আজকে আমরা ডিসকাস করব আমাদের এই যে ফুড প্রোডাক্টগুলো, যেগুলো আমরা বা আমাদের বাচ্চারা খুব বেশি অ্যাট্রাক্টেড হয়, তার কালার, তার হচ্ছে ফ্রেশনেস এবং তার টেস্ট, এই তিনটের দ্বারা আমাদের বাচ্চারা এবং আমরা বড়রা সবাই আমরা প্রভাবিত হচ্ছি। তো এই যে লুকিং কালার, এত সুন্দর কালারফুল কি করে হয় এই খাবারগুলো? প্রকৃতির দেওয়া যে খাবার, সেখানে এত হাই কালারফুল থাকে না। তো এই কালারগুলো কিভাবে আসছে? এগুলি প্রত্যেকটি আর্টিফিশিয়াল বা সিনথেটিক কালার, যে কালারগুলি ফ্যাক্টরিতে তৈরি হয় এবং এই সমস্ত খাবারগুলিতে মেশানো হয়। ফ্রেশ, তাজা, দারুণ দেখতে এই লুকিংটা নিয়ে আসার জন্য। সুতরাং এই যে লুকিং দেখাতে গিয়ে আমাদেরকে যে জিনিসগুলো খাওয়ানো হচ্ছে, এই খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হচ্ছে, সেগুলো কিন্তু ওয়ান টাইপ অফ একদম বিষ। তো এই বিষগুলো, কালারফুল খাবারগুলো আমরা খাচ্ছি, নির্দ্বিধায় খাচ্ছি, রেগুলার খাচ্ছি। কিভাবে? যে খাবারগুলো এই কালারগুলো দেওয়া আছে, কালারগুলো কি কালার? সেই কালারগুলো বিভিন্ন নাম আছে তার। তো এই কালার খাওয়ার ফলে আমাদের বাচ্চাদের মধ্যে যে বিভিন্ন চ্যালেঞ্জ বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল প্রবলেম আসছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট অ্যালার্জি। বিভিন্ন ধরনের অ্যালার্জি আসছে। আমরা বলছি ডাস্ট অ্যালার্জি, আমরা বলছি কোল্ড অ্যালার্জি, ফুড অ্যালার্জি, ডিফারেন্ট টাইপ অফ অ্যালার্জি। এই অ্যালার্জি আসছে কোথা থেকে? এই কালার, বিভিন্ন সিনথেটিক কালার আপনার শরীরে, আপনার বাচ্চার শরীরে বিভিন্ন অ্যালার্জি নিয়ে আসছে। তার সাথে বাচ্চারা হাইপার অ্যাক্টিভিটি চলে আসছে, অর্থাৎ সে স্থির থাকতে পারছে না, প্রচন্ড হাইপার অ্যাক্টিভ। অ্যাটেনশন ডেফিসিট, অর্থাৎ সে অ্যাটেনশন দিতে পারছে না। সুতরাং এই ধরনের যে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি এবং এই কালার ক্যান্সারের রিস্কও বাড়িয়ে দিচ্ছে। তো এই সমস্ত ফুড প্রোডাক্ট যেগুলো ফ্যাক্টরিতে তৈরি হয়ে প্যাকেটজাত খাবার আমাদের কাছ পর্যন্ত আসছে, বিভিন্ন কালার মিশিয়ে পাঠানো হচ্ছে, এগুলি কিন্তু আমাদের ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরকে বাড়াচ্ছে। আমরা সেটা না জেনেই নির্দ্বিধায় খাচ্ছি, প্যাকেট খাবার কিনে খাচ্ছি। সুতরাং সতর্ক হন, আপনার বাচ্চাদের সতর্ক করুন এবং ছোট থেকে যদি আপনি গাইড করে করে অ্যাজ আ ন্যাচারাল খাবারের উপরে রাখতে পারেন, নর্মাল ভেজিটেবল, ফ্রুটস, নাটস, স্যালাড, ইভেন আপনার বাড়িতে তৈরি যে খাবার, এই সমস্ত খাবার খাওয়ান। প্যাকেটজাত খাবার আজই বর্জন করুন, নিজে সুস্থ থাকতে এবং আপনার বাচ্চাকে সুস্থ রাখতে। থ্যাংক ইউ।